মুরগিকে কৃমিমুক্ত যদি আপনি সঠিক নিয়মে করতে না পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন খামার দিয়ে যে আপনি প্রফিট করতে পারবেন না, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চিত আপনি লসের সম্মুখীন হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আমরা খামার করি, কিন্তু খামার করার পর অনেকে দেখা গেছে কি মুরগিকে কৃমি মুক্ত করি না বা কৃমির ডোজ করাই না। আপনি যদি মুরগিকে সঠিক নিয়ম মেনে সঠিকভাবে যদি কৃমি মুক্ত না করাতে পারেন, সেক্ষেত্রে আপনি মুরগির খামার করে কখনোই লাভের সম্মুখীন হতে পারবেন না। কারণ দেখা গেছে মুরগি যখন পেটে কৃমি হবে, তখন মুরগি যতই খাবে মুরগির ওইরকম ওয়েট আসবে না, গ্রোথ আসবে না, মুরগির প্রোডাকশনও খারাপ আসবে। বিশেষ করে ডিমের প্রোডাকশন তো খুবই খুবই খারাপ আসবে। তো এর জন্য আমরা কিন্তু অবশ্যই মুরগিকে সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে কৃমিমুক্ত অবশ্যই করতে হবে। আপনি যদি বাণিজ্যিকভাবে মুরগি খামার করেন বা শখের বশে মুরগি লালন পালন করে থাকেন ডিমের জন্য বা মাংসের জন্য, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কৃমিমুক্ত করতেই হবে। আমরা অনেকেই জানিয়ে না যে আসলে কিভাবে সঠিক পদ্ধতিতে মুরগিকে কৃমি মুক্ত করতে হয়, বা অনেক সময় দেখা গেছে আমরা মুরগি কৃমির ওষুধ খাওয়াই, কিন্তু তারপরে দেখা গেছে আমাদের মুরগি কৃমিমুক্ত হয় না। তো কেন হয় না, সবকিছু ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো মুরগির এরকম তথ্যবহুল ভিডিও আপনারা নিয়মিত পেতে আমার সময় এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। আশা করি ইনশাল্লাহ আপনারা এর থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। গ্রামে বেশিরভাগ মানুষ, মানে বিশেষ করে আমাদের যে প্রান্তিক পর্যায়ে ছোট ছোট খামারিরা আছে বা যারা শখের বশে অল্প কিছু মুরগি লালন পালন করে থাকে তারা, বা অনেক সময় দেখা যায় অনেক খামারিও অনেক সময় কৃমির ওষুধ খাওয়াতে চায় না মুরগিকে, এবং কৃমি সম্পর্কে তেমন ধারণাও রাখে না তারা। কৃমির ওষুধ না খাওয়ালে মুরগির অনেক রকম সমস্যা হতে পারে। মুরগিকে সঠিক সময়ে কৃমি মুক্ত না করলে যে লক্ষণগুলি দেখতে পাবেন তা হলো, প্রথমত মুরগি অনেক দিন ধরে পাতলা পায়খানা করবে, খুব সহজেই মুরগির পাতলা পায়খানা ভালো হবে না, ঠিক আছে। দ্বিতীয়ত মুরগি বেশি বেশি পানি পান করবে, দেখবেন যে সারাদিনেও খালি পানিই খাবে, এটাও কিন্তু মুরগির কৃমি হওয়ার লক্ষণ। এছাড়াও মুরগির ডানা ঝুলে যাবে, দেখবেন যে মুরগির যে পাখনাগুলি আছে পাখনাগুলি ঝুলে যাবে, ঠিক আছে। মুরগির ওজন কমে যাবে, বুকের হাড্ডি বের হয়ে যাবে, বুক শুকিয়ে যাবে। তারপর হচ্ছে চুপচাপ বসে থাকবে, শুধু খাওয়ার সময় উঠবে, আর সে সারাক্ষণ চুপচাপ বসেই থাকবে। এরপর হচ্ছে উৎপাদন কমে যাবে, বিশেষ করে যে আমরা যে ডিমের মুরগিগুলি লালন পালন করে থাকি, সেই ডিমের উৎপাদন কিন্তু কমে যাবে যদি মুরগির কৃমি হয়। আর কৃমি হলে কি হয়, মুরগির যে খাবারটা খায়, খাবারের যে একটা পুষ্টি গুণাগুণ, সেটার একটা অংশ কিন্তু কৃমি খেয়ে ফেলে। এতে মুরগিগুলি পুষ্টিহীনতায় ভোগে। আর এই পুষ্টিহীনতায় ভোগার কারণে দেখা গেছে মুরগির নানান ধরনের এই সমস্যাগুলি হয়ে থাকে। মুরগির বুক শুকিয়ে যায়, ঠিক আছে, ডিমের উৎপাদন কমে যায়, মাংসের জন্য হলো মুরগির মাংস উৎপাদন কমে যায়, ওয়েট কমে যায়। তারপরে হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে ডিম পারবে। ওই যে কৃমি যেহেতু ওর যে খাবারটা খাচ্ছে, ওই খাবারটার একটা অংশ যদি কৃমি খেয়ে ফেলে, তাই মুরগির শরীরে বিভিন্ন ভিটামিনের এবং প্রোটিনের ঘাটতি থাকে, যার ফলে মুরগি একটানা ডিম পারে না, আর তখন মুরগি গ্যাপ দিয়ে দিয়ে ডিম পারে। এবং পায়খানার সাথে কৃমি বের হবে, দেখবেন যে যখন মুরগি পায়খানা করবে তখন গুঁড়া কৃমি বের হবে, বা অনেক সময় বড় কৃমিও বের হয়, ঠিক আছে। এছাড়াও সব থেকে বড় যে সমস্যা হয় সেটি হলো, কৃমি হইলে কোনো মেডিসিন মুরগির শরীরে 100% কাজ করে না। আমরা মুরগিকে যখন এই বিভিন্ন অসুস্থতার জন্য ওষুধ খাওয়াই, মেডিসিন দিই, তখন ওই মেডিসিনগুলো দেখবেন যে মুরগির শরীরে 100% কাজ করে না। কারণ মেডিসিন খাওয়ানোর পরও দেখবেন অনেক সময় মুরগি সুস্থ হতে অনেক সময় লেগে যায়। কারণ কি, কারণ ওই আমাদের মুরগির শরীরে যত কৃমি আছে, তখন এই মেডিসিনগুলোর 100% কাজ করে না, ওই মেডিসিনেরও একটা অংশ মুরগির কৃমি খেয়ে ফেলে, যার কারণে ওই মেডিসিনের ডোজটার পরিপূর্ণ হয় না। এতে মুরগিগুলো কিন্তু সুস্থ হতে অনেকটা সময় লেগে যায়। তো আমি যে কথাগুলি বললাম এগুলি হচ্ছে মূলত মুরগির পেটে কৃমি হওয়ার লক্ষণ। তো এই মুরগির পেটে কৃমি হলে আমরা মুরগি কি ব্যবস্থা করব, কি মেডিসিন খাওয়াবো? তো আমরা আপনারা যদি মুরগির কৃমি হয়ে থাকে, সেক্ষেত্রে কৃমির ওষুধ হিসেবে সবচেয়ে জনপ্রিয় মেডিসিন হলো প্যারাবেট এবং এবিনেক্স। এই দুইটা মেডিসিন মুরগির কৃমির জন্য খুবই খুবই জনপ্রিয় একটি মেডিসিন।
তো এই মেডিসিনগুলি খাওয়াবেন কিভাবে? এই মেডিসিনগুলি খাওয়ানোর কিন্তু একটা নিয়ম আছে, কারণ কৃমি মেডিসিন যদি আপনারা ভুলভাল খাওয়ান এতে কিন্তু মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই জন্য এই প্যারাবেট এবং এবিনেক্স এই দুইটা মেডিসিন খাওয়ানোর কিন্তু একটা নিয়ম আছে। এই নিয়মটা হচ্ছে মুরগিকে কৃমিনাশক ব্যবহার করার আগে মুরগিকে ৮ ঘন্টা, মানে আপনি যখন মুরগিকে কৃমির ওষুধ খাওয়াবেন ঠিক তার ৮ ঘন্টা আগ থেকে মুরগিকে খাবার দেওয়া বন্ধ করে দেবেন। এতে কি হবে, মুরগির যখন পেটে খিদা থাকবে, ঠিক আছে, পেট খালি থাকবে, তখন আপনি যদি ভোরবেলা একদম সকাল সকাল ভোরবেলা মুরগিকে খালি পেটে এই কৃমির ডোজটা করাতে পারেন, তাহলে কিন্তু এটা খুব দ্রুত মুরগির শরীরে কাজ করে এবং খুব ভালো কাজ করে। এজন্য কৃমিনাশক ডোজটা যখন আপনারা করাবেন তার ৮ ঘন্টা আগ থেকে মুরগিকে খাবার দেওয়া বন্ধ করে দেবেন, যেন মুরগির পেট খালি থাকে। এবং ভোরবেলা, ঠিক আছে, একদম ভোরবেলা ভোরে আপনি মুরগিকে কৃমি ডোজটা করাবেন খালি পেটে, এতে রেজাল্টটা ভালো পাবেন। তো এই কৃমি ডোজগুলি করানোর নিয়ম কি? এই প্যারাবেটটা খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি 10টা মুরগির জন্য 1 লিটার পানিতে 1 গ্রাম মেডিসিন মিক্স করে আপনারা খাওয়াবেন। অবশ্যই যে মুরগির ওজন 1 কেজি হয়ে গেছে ওই রকম 10টা মুরগি, 1 কেজি ওজনে 10টা মুরগির জন্য 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার মিক্স করে আপনারা মুরগি বাচ্চাগুলিকে একদিন একবেলা খাওয়াবেন। এবং এবিনেক্স খাওয়ানোর নিয়ম কি? এবিনেক্স খাওয়ানোর নিয়ম হচ্ছে সেম। আপনারা প্যারাবেটটা যে নিয়মে খাওয়াবেন, প্রতি 10টা মুরগির জন্য 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে মিক্স করে একদিন একবেলা খাওয়াবেন প্যারাবেট, ঠিক এবিনেক্সটাও সেম একই নিয়মে আপনারা খাওয়াবেন 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার প্রতি 10টা মুরগির জন্য যে কোনো একদিন একবেলা মিক্স করে খাওয়াবেন। এবং প্রতি 2 মাস পর পর মুরগিকে কৃমি ডোজ করাতে হবে, ঠিক আছে। আমরা অনেকে দেখা গেছে একবার কৃমি ডোজ করানোর পরে আর সহজে আমরা মুরগি কৃমি ডোজ করাই না, এটা করা যাবে না। আপনারা প্রতি 2 মাস অন্তর অন্তর অবশ্যই মুরগিকে কৃমি ডোজ করাবেন, এতে মুরগি কৃমি মুক্ত থাকবে। আর মুরগি কৃমি মুক্ত থাকলেই আপনারা মুরগির থেকে যে কোনো প্রোডাকশন ভালো পাবেন। আপনারা 5টা 10টা 20টা 50টা 100টা 200টা 500টা যতগুলি মুরগি লালন পালন করুন না থাকো, অবশ্যই আপনারা কৃমি ডোজটা করাবেন। এটা নিয়ে কখনোই হেলাফেলা করবেন না, এটাকে গুরুত্ব সহকারে দেখবেন। কারণ কৃমি ডোজ না করালে আপনি দেখবেন যে অবশ্যই আপনার সব কিছু, মাংসের উৎপাদন, ডিমের উৎপাদন সব কিছুতে ব্যাঘাত ঘটবে। এবং চেষ্টা করবেন প্রতিবার মেডিসিনটা চেঞ্জ করে দেওয়ার জন্য। যেমন প্রথমবার যদি প্যারাবেট দেন, পরের বার অবশ্যই এবিনেক্স দিবেন, বা প্রথমবার যদি এবিনেক্স দেন তাহলে পরের বারে প্যারাবেট দিবেন, তাহলেই কিন্তু এটা খুব ভালো কাজ করবে। কখন আপনি পরপর একই মেডিসিন দিবেন না। তো এই নিয়মে আপনারা যদি প্রতি 2 মাস অন্তর অন্তর মুরগিকে কৃমি ডোজ করাতে পারেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর এটাই হচ্ছে মূলত মুরগিকে কৃমি ডোজ করানোর পারফেক্ট নিয়ম।